तो हेलो फ्रेंड्स, वेलकम टू द अनदर न्यू अनबॉक्सिंग वीडियो। तो आज के हमारे काছে রয়েছে 15.6 ইঞ্চ HP i3 11 জেনারেশন ল্যাপটপ। তো এটা আনবক্সিং এবং ফুল রিভিউ আছে তোমাদেরকে দেখাবো, আর মডেল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো দেখে নেওয়া যাক। তো প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছ ইকার লজিস্টিকের একটা ব্যাচ লাগানো রয়েছে। সাধারণত এটা সেফটি ব্যাচ বলা হয়। তো দামি প্রোডাক্টগুলোতে সাবধানতা অবলম্বন করার জন্য এই ব্যাচ দিয়ে লাগানো হয়। তো আমরা এখন বক্সটা ওপেন করবো। তোমাদেরকে বক্সের গায়ে স্টিকারটা একটু দেখিয়ে নিই। তো এখানে প্রাইস দেখতে পাচ্ছ 52,000 প্লাস রয়েছে, আর এটা 2021-এর মডেল, কিন্তু এটাকে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি 45,000 প্লাস দিয়ে। তো এটাকে তোমরা ফ্লিপকার্ট থেকে 45,000 প্লাসে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্যাকেটটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে যাতে করে ভেঙে না যায়। তো আমাদের ল্যাপটপটা বের হয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে বিশেষ কিছু নেই, এখানে নর্মাল অ্যাডাপ্টার আর চার্জার রয়েছে, আর কিছু ম্যানুয়াল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আর চার্জারের যে অ্যাডাপ্টার রয়েছে সেটা হলো 65 ওয়াট। তো ব্যাস এটুকুই প্যাকেটের মধ্যে ছিল। তো যেমনটা দেখতে পাচ্ছ সিলভার কালারের জন্য ল্যাপটপটা দেখতে অসাধারণ লাগছে, আর এখানে এইচপির লোগোটা জ্বলছে মনে হচ্ছে। তো এখন আমি ল্যাপটপটাকে অন করছি এবং তোমাদের দেখাবো। তো অন হয়ে গেছে। তো ল্যাপটপের স্ক্রিন ব্রাইটনেস দেখতে পাচ্ছ ঠিকঠাক, খুব দারুণ। তো এখানে স্ক্রিনে যে ব্রাইটনেস আছে সেটা খুব দারুণ, আর ক্যামেরা বাকি সব নর্মাল ঠিকঠাক। তো এই ল্যাপটপের সঙ্গে তোমরা কি পাচ্ছ তোমাদেরকে একটু বলে দিই। তো এর স্ক্রিন সাইজ হলো 15.6 ইঞ্চ, আর এর ডিসপ্লে হলো মাইক্রো এজ অ্যান্টি গ্লার ডিসপ্লে, যার ব্রাইটনেস সাপোর্ট হলো 250 নিটস। আর এখানে ব্যাটারি রয়েছে 3 সেল ব্যাটারি, যে জন্য চার্জ সার্ভিসটা অনেক ভালো। আর এর প্রসেসর হলো ইন্টেল i3 11 জেনারেশন প্রসেসর, যার মিনিমাম ক্লক স্পিড হলো 3.2 আর ম্যাক্সিমাম ক্লক স্পিড হলো 4.1 গিগাহার্জ। আর এখানে রয়েছে 8GB র্যাম আর 512GB SSD। আর এই SSD হওয়ার জন্য এই ল্যাপটপটা দারুণ ফাস্ট। আর এর সঙ্গে তোমরা প্রি ইনস্টল উইন্ডোজ 10 আর অফিস ফুল ভার্সন ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর এখানে একটি HDMI পোর্ট, একটা টাইপ সি পোর্ট, আর বাকি নর্মাল USB পোর্ট রয়েছে। আর এখানে যে স্পিকারের সাউন্ড রয়েছে সেটা ঠিকঠাক, আর ফ্রন্ট ক্যামেরা হলো 720p। তো এই ছিল এই ল্যাপটপের মূল বেসিক ফিচার্স। এছাড়া এই ল্যাপটপের মধ্যে আর বিশেষ কিছু নেই। তো এখন আমি তোমাদেরকে বলছি এই ল্যাপটপের সঙ্গে কি নেই বা এর কনসগুলো। তো প্রথমত হচ্ছে এই ল্যাপটপের সঙ্গে কোনো ব্যাকলিট সাপোর্ট নেই। 2 নম্বর হলো এর সঙ্গে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। 3 নম্বর হলো এই ল্যাপটপের টাচপ্যাডে কোনো 3 ফিঙ্গার সাপোর্ট নেই। আর 4 নম্বর হলো কোনো ইথারনেট পোর্ট এখানে নেই। সেই জন্য তুমি যদি ইন্টারনেট কানেকশন করতে চাও বা ল্যান কানেকশন করতে চাও তোমাকে এক্সটার্নাল ইথারনেট পোর্ট কিনতে হবে। আর ফাইনালি সবথেকে বড় খারাপ দিকে এই ল্যাপটপে সেটা হলো হিটিং ইস্যু। তো সাধারণত তোমরা জানো আমি আনবক্সিং ভিডিও অনেক পরে আপলোড করি, যাতে তোমাদেরকে ফুল রিভিউ দিয়ে জানাতে পারি। 1 মাসের বেশি সময় এই ল্যাপটপকে ইউজ করেছি। তো এই ল্যাপটপটা এতই হিট হয় যে তুমি এটাকে কোলে নিয়ে কাজ করতে পারবে না, প্রচণ্ড গরম হয়ে যায়। তো এইচপি প্রায় বেশিরভাগ ল্যাপটপের সঙ্গে এই সমস্যা হয়ে থাকে, সাংঘাতিক হিট হয়। তো প্রথমে আমার মনে হচ্ছিল এটা কোনো সফটওয়্যার ইস্যু, আপডেট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু পরে না, কখনোই এটা ঠিক হবে না, কারণ এই ল্যাপটপে এটা একটা টেম্পোরারি ইস্যু। এমনকি চার্জ দেওয়ার সময়ও এই ল্যাপটপ প্রচণ্ড হিট হয়। ফাইনালি আমি এখন আমার ওপিনিয়ন জানাবো এই ল্যাপটপ সম্পর্কে। তো কিছুদিন আগে আমি একটা আনবক্সিং ভিডিও করেছিলাম ASUS ল্যাপটপের, যার প্রাইস ছিল 43,000। তো এই ল্যাপটপকে যদি এই ল্যাপটপের সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছ ASUS এর থেকে অনেক বেটার ভালো। তো অফার প্রাইস বাদ দিলে এই দুটো ল্যাপটপের প্রাইস কিন্তু অলমোস্ট সেম, কারণ একই প্রাইসে ASUS এখানে তুমি কতগুলো ফিচার্স বেশি দিয়েছে যেটা এইচপি ল্যাপটপে তুমি পাবে না। তো তুমি যদি ASUS কিনো তুমি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবে, 3 ফিঙ্গার জেসে সাপোর্ট পেয়ে যাবে, সঙ্গে ব্যাকলিট সাপোর্ট পেয়ে যাবে। আর মেইন যে সমস্যা ব্যাটারি হিটিং ইস্যু, সেটা ASUS ল্যাপটপের সঙ্গে তুমি দেখতেই পাবে না। খুব অসাধারণ কুলিং টেকনিকে ASUSের। তো ASUS ল্যাপটপ যদি সামান্য হিট হয় তো এইচপির মতো এত ভয়ঙ্কর হয় না। আর যদি হিটিং পার্সেন্টেজ বলি, যেখানে এইচপি 90% হিট হতে পারে, সেটা ASUS মাত্র 10% হিট হবে। তো এই ছিল আমার অপিনিয়ন এই ল্যাপটপ সম্পর্কে। তো তুমি যদি এইচপি লাভার হও তাহলে অবশ্যই তুমি এইচপি ল্যাপটপ কিনতে পারো, কিন্তু তোমার প্রায়োরিটি যদি প্রাইস কম্পেয়ার হয় তাহলে তোমার অবশ্যই ASUSের সঙ্গে যাওয়া উচিত। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।